সো এই যে নমুনা প্রশ্নপত্র আমি দেখাচ্ছি, তো তোমরা অনেকে দেখতে পেয়েছো তোমাদের অর্ধবার্ষিক যে পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন স্কুলে হুবহু কিন্তু আমার প্রশ্নপত্রটি কমন এসেছে, অথবা কারো 90%, 95% এভাবে কিন্তু কমন এসেছে। তো অবশ্যই আমি বলবো, আমি যে নমুনা প্রশ্নপত্রগুলো দেখাবো তোমরা অবশ্যই এগুলো একবার হলেও পড়ে যাবে। তো আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয় নমুনা প্রশ্নপত্র দেখাবো। সো এর আগে কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র, তারপর হচ্ছে গণিত, অন্যান্য বিষয় নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নাই, মিস করেছো, তো তোমাদের দেখার সুবিধার্থে আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি। তো সেই প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানে যদি তোমরা চেক করো তাহলে সকল ভিডিও এই প্লেলিস্টের ভিডিওরেই পেয়ে যাবে। তো প্রিয় তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণী। তো এই যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের কিন্তু 50 নম্বরের নেওয়া হবে এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা। তো প্রথমে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হবে এখানে 15টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হবে। সো এটা হচ্ছে 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন বলেছে, ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? তো এর সঠিক অ্যান্সারটি হবে যে বাক্যার্থ। তারপর 2 নম্বরে বলছে এখানে যে জীবন ঘনিষ্ঠ ভাষা কোনটি? সো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক চলতি ভাষা। 3 নম্বরে বলেছে উচ্চারণ কাল অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? সো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক 2। তারপর 4 নম্বর প্রশ্নে বলেছে বাকযন্ত্র মানুষের কোন কাজ করে থাকে? সো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ বাচিক। তারপর 5 নম্বর প্রশ্নে বলছে 2 বা তার বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোন স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জনধ্বনি দুটিকে একত্রে কি বলে? সো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ যুক্ত ব্যঞ্জন। তারপর বিষয়টা 6 নম্বর বলছে যে দীর্ঘ স্বর উচ্চারণে আরো কয়টি দিক খেয়াল রাখতে হবে? সো 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক 2টি। তারপর 7 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি নাসিক্য ধ্বনির উদাহরণ? তো নাসিক্য ধ্বনির উদাহরণ হচ্ছে গ উ, এই যে ঘ নম্বর। তারপর বিষয়টা 8 নম্বর প্রশ্নে বলেছে পরিভাষা তৈরির ক্ষেত্রে উৎস ও লক্ষ্যের মধ্যে কি রক্ষা করতে হয়? তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে এক সম্পর্ক। তারপর 9 নম্বর প্রশ্নে বলেছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? তো আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, এটা আমরা জানি। তারপর হচ্ছে 10 নম্বর প্রশ্নে পড়েছে ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? সো প্রিয় 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ বর্ণ। তারপর 11 নম্বর প্রশ্নে বলেছে ক্রিয়া প্রধানত কত প্রকার? সো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ 2 প্রকার। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়? তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ও উপচার্য। তারপর প্রিয় এখানে 13 নম্বর প্রশ্নে বলেছে যে এক বা একাধিক শব্দ সাজিয়ে আমরা কি তৈরি করি? সো এখানে 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে গ বাক্য। তারপর 14 নম্বর প্রশ্নে বলেছে বাংলা বাক্য গঠনের সূত্রকে সংক্ষেপে বলে। সংক্ষেপে কি বলা হয়? এটা হচ্ছে যে এস ও বি। তারপর 15 নম্বর প্রশ্ন বলেছে যে কাজ করে তাকে কি বলে? সো 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে কর্তা। সো এই হলো তোমাদের বর্ণবিজয়ী প্রশ্ন 15টি। সো তারপর হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন 35 নম্বরে দেওয়া হবে। তো এই 25 মধ্যে প্রথমে তোমাদের একের তে থাকবে একটি অনুচ্ছেদ দেওয়া হবে। এই অনুচ্ছেদটি পড়ে নিচের কয়েকটি প্রশ্ন করা হবে, এই প্রশ্নের অ্যান্সার করবে। তো এখানে মার্কস হচ্ছে কিন্তু 5। তারপর হচ্ছে অথবা দিয়ে থাকবে একের তে দেওয়া হবে অনুচ্ছেদ, একটি অনুচ্ছেদ দেওয়া হবে, অনুচ্ছেদটি লিখতে। তো এই যে স্কুল লাইব্রেরি, তো এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট অনুচ্ছেদ। তো তারপর হচ্ছে 2 এর ক বলছে ধূমপানে বিষপান এই মর্মে ছোট ভাইকে একটি পত্র লিখো। তো একটি তোমাদের পত্র আসবে। আর 2 এর খ তে দেওয়া হবে একটি এই যে বলছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যক্ত করে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র রচনা লিখো। তো তারপর হচ্ছে 3 এর ক তে থাকবে একটি সারাংশ, আর 3 এর খ তে থাকবে সারমর্ম। এখানে কিন্তু মার্কস হচ্ছে 5। তারপর হচ্ছে 4 নম্বরে দেওয়া হবে যেকোনো একটি ভাব সম্প্রসারণ করো। সেখানে 2টি দেওয়া হবে, 2টি থেকে তোমরা যেকোনো একটি অ্যান্সার করবে।
তারপর হচ্ছে 5 নম্বরে তোমাদের বলছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। তিনটি দেওয়া হবে, তিনটি অপশন। তো এই তিনটা থেকে তোমাদের যে কোনো একটি অ্যান্সার করবে। তো এই যে প্রবন্ধ রচনা, এটা কিন্তু 15 মার্কস থাকছে। তো প্রিয় এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। তো তোমরা এখন উত্তরপত্রটি কিভাবে সংগ্রহ করবে আমি তোমাদের বলে দিচ্ছি। আমি যেভাবে বলছি তোমরা সেভাবে যদি করো তাহলে উত্তরপত্রের পিডিএফ তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে। তো প্রিয় উত্তরপত্রের পিডিএফ নিতে তোমরা জাস্ট এই যে স্ক্রিনে আমাদের যে পেজটি দেখতে পাচ্ছ, আমি এই যে এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, জাস্ট এই পেজটিকে ফলো করতে হবে। ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের চেক করে আমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। তো সেখানে যুক্ত হলে তুমি সকল বিষয়ের পিডিএফ, তারপর বিভিন্ন সাজেশনমূলক ভিডিও, গাইডলাইন সহ এভরিথিং এই গ্রুপে পেয়ে যাবে। তো তোমাদের কি করতে হবে, জাস্ট এটি ফলো করতে হবে আমাদের পেজটি। তো আমাদের পেজটি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ইউটিউব ফেসবুকে ইজি এডু সার্চ করলে আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে। তো প্রিয়রা আরেকটা কথা, তোমরা যারা এই যে ইংলিশের প্যারাগ্রাফ, ইমেইল, লেটার, কম্পোজিশন, স্টোরি, এগুলো যে শর্টকাট ফরম্যাট খুঁজতেছো, বা একটা যে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় এই ফরম্যাট তোমরা খুঁজতেছো, তো এগুলো তোমরা এই যে আমি স্ক্রিনে পোস্টটি দেখাচ্ছি, এখানে বিস্তারিত বলা আছে, এগুলোর নামমাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে। তো এগুলো যদি তোমরা নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, নামমাত্র একটি মূল্য দিয়ে তোমরা এগুলো নিতে পারবে। তো বিষয়টা চলো, তারপরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্ণবিচিন প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফটি সংগ্রহ করে তারপর এগুলো বাসায় পড়ে নিবে। তো তারপর এই যে রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে এই যে 3 খ, যে অনুচ্ছেদটি পড়ে তারপর প্রশ্নের উত্তরগুলো তাও এখানে কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে অনুচ্ছেদ, এখানে খতে দেওয়া হবে। তারপর এই যে 3 এই যে কি ছিল যে পত্র, তারপর হচ্ছে এই যে আরেকটা পত্র ছিল, এই যে তোমরা উত্তরগুলো দেখে নাও। তারপর হচ্ছে এই যে কি বলে এখানে সারাংশ, আর এটা হচ্ছে সারমর্ম। তো এগুলোর অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এটা হচ্ছে ভাব সম্প্রসারণ ক, তারপর হচ্ছে এই যে ভাব সম্প্রসারণ খ নাম্বার, এটা তোমরা পড়ে নিবে। আর এটা হচ্ছে এই যে প্রবন্ধ রচনা আমার মা, আর এখানে 3টি ছিল প্রবন্ধ রচনা। এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং এটা সর্বশেষ হচ্ছে বীর শহীদ আবু সাইদ। তো এই যে প্রবন্ধ রচনা, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের যে কোনো একটি স্কুলে আসতে পারে, অবশ্যই তোমরা পড়ে যাবে। সব বিষয়টা এই হলো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র। তো আমি যেভাবে বলছি তোমরা যদি সেভাবে করো তাহলে উত্তরপত্রটি তোমরা নিতে পারবে। সো তোমাদের জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে এই যে পিডিএফ গুলো এগুলো দিয়ে দিব। তো বিশেষত আমি আবারও বলছি, তোমরা যারা এই যে ইংলিশে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেইল এগুলোর শর্টকাট ফরম্যাট নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা এগুলো নামমাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে। তো বিশেষতটা এই ছিল আজকের ভিডিও। তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই যে নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি এগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে 100% তোমাদের পরীক্ষায় কমন থাকবে। এবং আমি পরবর্তীতে আরেকটি নমুনা প্রশ্নপত্র দিব এই বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে। এইগুলো যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।